হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বাবার হাতে তেল সর্ষে ইলিশ। পুরো রান্নাটা কিভাবে হচ্ছে তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। রান্নাটা খুব টেস্টি হচ্ছিল। এখানে মাছগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছে নুন, হলুদ আর তেল মাখিয়ে। এরপর কড়াইতে তেল গরম করতে দেয়া হচ্ছে। তেলটা খুব ভালো করে গরম হতে হবে। গরম হয়ে গেলে আমরা দেখছো তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে। গরম হয়ে গেলে সারা কড়াইতে একটু হালকা করে ঘুরিয়ে দিয়ে সারা কড়াইটার গায়ে লাগিয়ে দিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। এবার এক এক করে মাছগুলোকে আমরা গরম তেলে ভাজতে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুব অল্প ভাজা হবে, মানে জাস্ট সামান্য, না হলে ইলিশ মাছের যে গন্ধটা, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো জাস্ট একটা হালকা হাতে নেড়ে দিতে হবে। এখানে আমরা যে ইলিশ মাছের লেজাটাকে আলাদা করে ভেজেছি, তোমরা চাইলে একসাথে ভাজতেই পারো। খুব হালকা করে ভাজতে, খুব যেন কড়া না হয়ে যায়, তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা বা গন্ধটা কোনোটাই থাকবে না। এরপর আমরা এখানে রেডি করে নিচ্ছি। দেখো, আমি এখানে সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে গোটা সর্ষে ইউজ করতে পারো, কিন্তু যেহেতু গোটা সর্ষেতে একটা অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমরা এখানে গুঁড়ো সর্ষে ইউজ করেছি। মানুষ এখন স্বাস্থ্য সচেতন তাই। এবার আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে তোমরা যেমন স্বাদে নুন খাও। এরপর দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। পাশে কাঁচা লঙ্কা রাখাই আছে, দেখতে পাচ্ছ, যেটা সর্ষে ইলিশের মূল ইনগ্রিডিয়েন্টস। এবার আমরা এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। তোমরা দেখি খুব সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছে, এবং এটাকে এবার মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে মাছগুলোকে আর বাবা নামাইনি, দেখতেই পাচ্ছ কড়াইতে মাছগুলো রয়েছে। এবং এখানে এবার দেখো তুলে নেওয়া হবে ইলিশ মাছের তেল, যেটা বাঙালির প্রথম পাতে খাবার তো মজাটাই আলাদা, জাস্ট ওয়াও টেস্ট। ইলিশ মাছ থেকে যে তেল বেরিয়েছে সেই তেল তুলে রাখা হচ্ছে। এরপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প জল, যেটা পেস্টে বাটির মধ্যে লেগে থাকবে, সেটা জাস্ট ধুয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে এবার ওকে একটু ফুটতে দিতে হবে। ওই 7 থেকে 10 মিনিট মতো ফুটবে। দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবেই ফুটে গেছে, এবং তৈরি আমাদের তেলে ঝালে বাবার হাতের সর্ষে ইলিশ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য